সম্মানিত দর্শক বন্ধুরা, অনেক দিন পর এরকম একটি জাঁকজমকপূর্ণ মেলার সন্ধান পেলাম। তো এই মেলাটি দেখতে আমি নিজেও এসেছি এবং আপনাদেরকে একটু দেখাতে চাই, মানে আপনাদের সঙ্গে নিয়েই দেখতে চাই। তো মেলার শুরুতে আমি শুরুতেই মেলাতে প্রবেশ করলাম এবং ভিডিওটা অন করলাম। এটি হাট বনগ্রাম শ্মশান ঘাটে পাংশা রাজবাড়ি। তো আসুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি, কোথায় কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। বুঝতেই পারছেন এখানে কি রয়েছে। সত্যি ফটকটা কিন্তু বেশ চমৎকারভাবে সাজিয়েছে, খুবই মনোমুগ্ধকর এই গেটটি। তো এখন আমরা মূল ফটকের মধ্যে প্রবেশ করব। সত্যি এটি একটি জাঁকজমকপূর্ণ মেলা। তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে অনেক মিষ্টান্ন ভাণ্ডারের দোকান। তো দেখতে পাচ্ছেন আপনার বৌদিরা এসেছে মেলায়, এবং এই মেলাতে আপনার বৌদিরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে জিলাপি ভাজিতেছে এবং রয়েছে মিষ্টি পান। অবশ্যই আমি একটা মিষ্টি পান খাবো, তো আপনাদের কিন্তু খাওয়াইতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। তো এবার আমরা সেই মূল কেন্দ্রে, মূল আকর্ষণীয় জায়গা যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, সেই স্থানে চলে আসলাম। এখানে লোকজন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। সবাই আমার দিকে একটু অন্য নজরে তাকিয়ে রয়েছে, বলছে সাংবাদিক এসেছে, সাংবাদিক এসেছে। দেখতে পাচ্ছেন অনেক দিদিরা, আপনাদের অনেক দিদিরা রয়েছে, বৌদিরা রয়েছে। যেটা আমরা ছোটোবেলা দেখতাম যে ওইটার মধ্যে ঘুরে, আসলে এটার মধ্যে কী ঘুরে, কেমন কি হয়, আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাছাড়া এখানে রয়েছে হিন্দুদের অনেক ধর্মীয় জিনিসপত্রের দোকান, যেমন তুলসীর মালা, পুঁথির মালা, তারপরে শাঁখা সিঁদুর এবং তাদের ধর্মীয় ব্যাপারে যেগুলো তারা ব্যবহার করে থাকেন সেগুলো সত্যি অসাধারণ। তো আসুন, যেটা আপনাদেরকে একটু দেখাতে চেয়েছিলাম এবং আমি নিজেও দেখতে চেয়েছিলাম, আসলে প্রায় 22-23 বছর আগের কথা, যে ওইটার মধ্যে কি ঘুরতে জানো আর কি একবার, মানে এক এক সময় এক একটা ছবি আসতো, আমি দেখতাম, তো আমার ভালো মনে নেই, আজ 22-23 বছর আগের কথা। তো এখন মনে হচ্ছে যে আসলে সেরকম কিছু নেই। তারা কীর্তন করছেন, চারিপাশে ঘুরতে এক এক সময় এক রকম ছবি আসতো। এখানে হচ্ছে দ্বিতীয় গেট রয়েছে, এখানে এখান দিয়ে কিন্তু দিদিরা বৌদিরা প্রবেশ করছে। এবার যাবো একটু মন্দিরে, মন্দিরে একটু সাজিয়েছে দেখবো। এখানে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কিন্তু শুরুতে আসলে আমি তো এখানে শুধু দিদি আর বৌদিদের দেখতে পাচ্ছি। এখানে পুরুষের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। দু একজন শুধু যে কীর্তন করছে এবং নৃত্য করছে। তো এটা হচ্ছে সেই মূল মন্দির, এখানে পূজা অর্চনা আরাধনা করা হচ্ছে। কালী মন্দির, কালী হয়তো আমায় দেখে, যাকে কেন্দ্র করে এত আয়োজন, আমরা সেই মূল বস্তুটির অতি নিকটে যাচ্ছি। এখানে দেখে কী হয় এই অবস্থায়, দেখুন এখানে তারা প্রার্থনা করছে, পূজা আরাধনা করছে, ভাইরা কীর্তন গাইতেছে, নৃত্য করছে, ঢোল তবলা বাঁশি কাঠি ইত্যাদি বাজাচ্ছে। এবং রয়েছে এই মাঠটি বা ময়দানটি কানায় কানায় পরিপূর্ণ। এখানে শুধুমাত্র নারীদের দেখা যাচ্ছে, আমার দাদাদের কিন্তু দেখা যাচ্ছে না, দাদারা নেই বলেই চলে। চারিপাশটা কিন্তু শুধু দিদিরা, এই তো আছে, এই যে দাদারা এখানে রয়েছেন।